চ্যাপ্টার নাম্বার 4 পৃথিবীর আবর্তন। এখানে বলা হচ্ছে যে পৃথিবী তার কক্ষপথে নিজের অক্ষের চারিদিকে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ মেরু এর দ্বারা যে রেখাটা যাচ্ছে সেটাকে অক্ষ বলছে। সেই রেখার সাপেক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, তার কারণে পূর্ব দিকে সূর্য ওঠে এবং পশ্চিম দিকে সূর্যাস্ত যায়। আগেকার বিজ্ঞানীরা এরকম মানত যে এরকম কোনো কিছু হয় না, সূর্য স্থির থাকে না, বরঞ্চ সূর্য ঘুরছে পৃথিবীর চারিদিকে, যার কারণে দিনরাত্রি হচ্ছে। কিন্তু প্রথম কোপারনিকাস, তিনি তার পোল্যান্ডের তিনি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, নিকোলাস কোপারনিকাস, তিনি প্রথম প্রমাণ করেন যে পৃথিবী নয় বরং সূর্য স্থির আছে এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, অর্থাৎ সৌরজগতের কেন্দ্রে সূর্য আছে। এবার এই নিরক্ষরেখা বরাবর, আগে যে চ্যাপ্টারে বলছিলাম 0 ডিগ্রি যে আড়াআড়ি যে মধ্যাংশের মধ্যে দিয়ে যে রেখাটিকে আমরা কল্পনা করি সেটা নিরক্ষরেখা, এবং সেই তলটা হচ্ছে নিরক্ষতল, এবং এই অক্ষ যেটা হচ্ছে উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে একসাথে জয়েন করলে যে লাইনটা পাবো সেটা ওকে বলছে অক্ষ। সেটা এই কক্ষতলের সাথে, অর্থাৎ নিরক্ষীয় কক্ষতল বা নিরক্ষীয় তলের সাথে কি হচ্ছে না, 66.5 ডিগ্রি কোণে ঘুরছে, মানে 66.5 কোণ করে হেলে ধরেছে, এবং অক্ষ চারিপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরতে থাকে, এবং এই গতিকে বলে আবর্তন গতি। সূর্যের যে এই দিন রাত্রি হচ্ছে, এরকম মনে হচ্ছে যেন সূর্যই যেন চলছে, এই গতিকে সূর্যের দৈনিক আপাত গতি বলা হয়ে থাকে। এবার দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে আমরা বলে থাকি সাধারণত 24 ঘন্টা মেনে নিই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দিনরাত্রির মধ্যে কত ঘন্টা থাকে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড থাকে, এবং প্রায় পৃথিবীর পরিধি হচ্ছে 40,000 কিলোমিটারের মতো, ঠিক আছে। এবার সেখানের মাধ্যমে এরা বলছে যে ঘুরছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডের মধ্যে এক পাক ঘুরছে, অর্থাৎ এই অক্ষের চারিপাশে এরা এক পাক ঘুরছে, সেটা হচ্ছে দিনরাত্রি হওয়ার জন্য, সেটা হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এবার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা আগে বলছিলাম যে যখন আমরা পৃথিবীটাকে দেখি, পৃথিবীর আকৃতি হচ্ছে জিওয়েড শেপ। জিওয়েড অর্থাৎ পৃথিবীর আকৃতি অন্য কারোর মতন নয়, পৃথিবীর মতন। তবে যদি আমরা ভালোভাবে কল্পনা করতে চাই তাহলে কিছুটা কমলা লেবুর মতন, যেখানের মধ্যে মধ্যবর্তী অংশটা স্ফীত এবং পার্শ্ববর্তী স্থান থেকে, মানে মেরুর দিক থেকে কী হয় না, চ্যাপ্টা হয়। তাই মাঝের যে অংশের রেখাটা থাকবে অর্থাৎ নিরক্ষরেখা, সেটা একটু হলেও বড় হবে। বাকি আস্তে আস্তে যত আমরা দূরের দিকে যেতে থাকবো, মেরুর দিকে যেতে থাকবো, তত দৈর্ঘ্যটা কমতে থাকবে। এখানে সেরকমই বলেছে। এবং এই রেখাগুলো, নিরক্ষরেখার পরের রেখাগুলো কি বলা হয়? অক্ষরেখা। তো বলছে পৃথিবীর অক্ষরেখাগুলি নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্যে ছোট হতে থাকে। তাই পৃথিবীকেও একটা পাক শেষ করতে হলে নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি ঘুরতে হবে, কারণ দূরত্ব তো একই, মানে একই দিকে একইভাবে ঘুরছে, কিন্তু ওখানের মধ্যে যেহেতু স্ফীতটা বেশি আছে, তাই এখানের মধ্যে স্ফীতিটা বেশি আছে, মানে মোট কথা মানে এখান থেকে একটু বেশি ফোলা, তার কারণে কী হবে না, বেশি পাক খেতে হবে। কিন্তু এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা থেকে কী করতে হবে, কম পাক খেতে হবে। কম মানে ওই বিন্দুটা ওখানে থাকবে, ওখানেই থাকবে, কিন্তু বাকি জায়গাগুলো কী হবে, একটু হলেও বেশি করে ঘুরতে হবে ওই জায়গাটা ক্লিয়ার করবার জন্য, মানে যাওয়ার জন্য পুরোপুরি। মানে আরও যদি সহজভাবে বলা যেতে পারে এটাকে এইভাবে, যে যদি এখানে আমাদের ভারতবর্ষ আছে, ধরে নিচ্ছি কারণ এখানে দেওয়া নেই, এখানের মধ্যে আমাদের ভারতবর্ষ আছে, বা এখানের মধ্যে ধরে নিচ্ছি যে আমরা অবস্থান করছি, সেখানের মধ্যে কী হচ্ছে না, এই জায়গা থেকে আমাকে আবার ঘুরে এই জায়গাতে আসতে বেশি ঘুরতে হচ্ছে। কম্পেয়ার করলে এখানের থেকে এখানে যদি থাকতাম তাহলে আমাকে বেশি ঘুরতে হতো না, একই পয়েন্টে রইব আমি। তেমনি আরও নিরক্ষরেখার কাছে থাকলে কী হবে, আমাকে আরও বেশি ঘুরতে হবে, যেহেতু দূরত্বটা যেহেতু বাড়ছে। তাই এইটাই বলবার চেষ্টা করছে, যেখানের মধ্যে বেশি পাক খেতে হয়, মানে পাকটা শেষ করতে হলে বেশি ঘুরতে হয়, জোরে ঘুরতে হয় আর কি। এবার বলছে পৃথিবী থেকে দেখলে আমরা দেখি যে পূর্ব আকাশে সূর্য উঠছে, এবং সেটা কেন হচ্ছে না, পূর্ব দিকে যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পৃথিবী ঘুরছে, তাই আমাদের চোখের সাপেক্ষে কীরকম লাগে যে যেন আকাশ বা সূর্য বা তারা যাই বলি না কেন, সেগুলো পূর্ব আকাশে যেন আগে আসছে এবং তারপর পশ্চিম দিকে আসছে। দিনরাত্রি ঘটনার কথা বলছে যে যখন আমরা সূর্যের সামনের দিকে থাকবো তখন সেই জায়গায় দিন হবে, উল্টো দিকে রাত হবে। যেহেতু পৃথিবী একটি গ্রহ এবং পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, তাই সূর্যের আলো অর্থাৎ নক্ষত্রের আলোতে আলোকিত হয়, তাই এই ধরনের ঘটনা ঘটে থাকে। এবার এখানে একটা লাইনের সৃষ্টি হয়, এবং এদিকটা হবে দিন আর এদিকটা হবে রাত, আর এই মাঝে একটা লাইনের সৃষ্টি হবে, মানে যেখানের মধ্যে একটা রেখাকে দেখা যাবে, যেটার আগের দিকে এদিকে হলো দিন এবং অন্যদিকে হলো রাত। এই যে এই রেখাটাকে তার নাম দিচ্ছে ছায়াবৃত্ত। এবার দুটো জিনিস নাম বলেছে, যে সূর্য ওঠার আগের সময়টাকে বলা হয় উষা, এবং অস্ত যাবার পর যতক্ষণ অন্ধকার হয় সেই সময়টাকে বলা হয় গোধূলি। এবং বিভিন্ন আলোর বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের আলোর ছটার যদি সহজভাবে বলা হয় তাহলে বিভিন্ন ধরনের আলোর ছটার পরিবর্তনের জন্য আমরা আলোর আভা দেখতে পাই একটা, কিন্তু সূর্য তখনও ওঠে না, কিন্তু সেই আলোটা আভাটা এমনই লাগে যেন একটু হলেও কমলা টাইপের, কমলা রঙের হয়ে থাকে। ঠিক আছে, তো সেইটাই বলা হচ্ছে যেখানের মধ্যে আমরা দেখে থাকি। হয়তো তখনও দিনের শুরু হয়নি, মানে সূর্যোদয় হয়নি, কিন্তু তখন আলো থাকে এবং সূর্যাস্ত যাবার পরে কিছুক্ষণ আলো থাকে। আচ্ছা, এবার হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ অর্থাৎ হচ্ছে দুটো বস্তু একে অপরকে টানে, এটা একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ। এখানের মধ্যে যে জিনিসটা ভারী হবে সেই জিনিসটা বেশি জোরে অন্য জিনিসটাকে আকর্ষণ করে। তেমনি পৃথিবী বড়, পৃথিবী আমাদের মানুষের তুলনায় বা জিনিসপত্রের তুলনায় বড়, তাই পৃথিবীও তার নিজের কেন্দ্রের দিকে সমস্ত কিছুকে টেনে ধরে রেখেছে। যেমন সূর্য পৃথিবীর থেকে বড়, তাই সূর্য পৃথিবীকে টানে নিজের দিকে। কিন্তু কেন যায় না? কারণ পৃথিবীর একটা নিজস্ব গতি আছে, পৃথিবী তার জন্য একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। তেমনি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলো কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে বেশি আকর্ষিত হচ্ছে, সেটাকে বলেছে মাধ্যাকর্ষণ। বিজ্ঞানী নিউটন প্রথম এই মাধ্যাকর্ষণ নিয়ে বলেছিলেন। পরের পাতা বলা হচ্ছে যে যখন আমরা আগের চ্যাপ্টারে পড়ছিলাম ফার্ডিনান্ড ম্যাগেলেন যখন তার সঙ্গীতে নিয়ে একটা এই ইউরোপের একটা অংশ থেকে অভিযান শুরু করেন পশ্চিম দিকে, এবং তারপর 3 বছর পর সেই একই স্থানে ফিরে আসেন, তখন তিনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন যে পৃথিবীটা হয়তো একটা স্থানে সেই দিনের ক্যালেন্ডার হিসেবে সোমবার থাকার কথা ছিল, কিন্তু অন্য জায়গায় সেটা মঙ্গলবার, অর্থাৎ দিনের পার্থক্য রয়েছে। এই পার্থক্যের বিষয়টা কি করে হয়? কারণ একই সাথে দিন হয় না, আর সূর্য একই সাথে সব জায়গায় ওঠে না। পৃথিবী আমরা বললাম জিওয়েড শেপ, মানে মোটামুটিভাবে গোলাকার, পূর্ব দিকে আগে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে পরে সূর্য উদিত হয়। তো এই যে এই টাইমটাকে ঠিক রাখার জন্য, মাপার জন্য বিজ্ঞানীরা যে মূল মধ্যরেখার কথা বলেছিলাম আমরা, সেটার সুবিধা নিয়ে থাকে। মূল মধ্যরেখার মাধ্যমে এরা কিন্তু নিয়ে থাকে সুবিধা, মানে যাতে সময়টাকে ঠিকভাবে গণনা করা যায় তার জন্য। এখানের মধ্যে আরেকটা জিনিস বলছে যে আমরা যেটা সহজ বিষয়, যেটা হচ্ছে আমরা জানি যে প্রায় 24 ঘন্টায় একটা দিন হয়, এবং প্রতি ঘন্টায় 60 মিনিট থাকে, এবং প্রতি মিনিটে 60 সেকেন্ড থাকে। ঠিক আছে, এবার এই দিনের পরিবর্তনের ঘটনাটা যখন কেউ উপলব্ধি করেছিলেন এনারা, তখন এখানের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো জানতে হবে। সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখাটা কী জিনিস সেটা বুঝতে হলে আমরা যদি একটু ভালোভাবে ছবি দিয়ে বোঝাবার চেষ্টা করি, তাহলে এখানের মধ্যে যেটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে পৃথিবীর কেন্দ্রে দিয়ে যাচ্ছে আমাদের কি নিরক্ষরেখা মধ্যবর্তী অংশ বরাবর। আর এখানে হচ্ছে আমরা সুবিধার্থে, যেহেতু হেলে থাকে, মানে অক্ষটা হেলে থাকে, তবু আমরা সুবিধার্থে নিয়ে নিচ্ছি এটা উত্তর মেরু, এবং এখানটা হচ্ছে উত্তর মেরু, এখানটা হচ্ছে দক্ষিণ মেরু। এই দুটোকে গ্রিনিচ শহরের উপর দিয়ে একটা লাইন দিয়ে টানা হচ্ছে, সেটাকে বলছে মূল মধ্যরেখা। এবার বলছি মূল মধ্যরেখার উল্টো দিকে যখন পূর্ব দিকে যাওয়া হবে, তখন কী হবে? 1 2 3 এরকমভাবে আস্তে আস্তে কী হবে না, 1 2 3 করে এরকমভাবে 1 2 3 4 এরকম করে ডিগ্রি দিয়ে কী হবে না, উল্টো দিকে একটা 180 ডিগ্রি পর্যন্ত পূর্ব পর্যন্ত পাবো। ঠিক সেভাবেই যদি আমরা, এটা পূর্ব দিক ছিল, এদিকে পশ্চিম দিকে যখন যাবো, তখন 1 2 3 4 এভাবে যেতে যেতে আমরা 180 ডিগ্রি পশ্চিম পাবো। অ্যাকচুয়ালি এই দুটো লাইন একই লাইনে মিলে যায়, যেটাকে 180 ডিগ্রি বলা হয়ে থাকে। 180 ডিগ্রি কাল্পনিক রেখা। এই 180 ডিগ্রি কাল্পনিক রেখাটাকেই আমরা আন্তর্জাতিক দিবস রেখা হিসেবে বলে থাকি। এবার এটা এখানের মধ্যে যেটা বলছে সেটা মনে রাখতে হবে, যেগুলো বলছে যে আমরা যখন সময়ের এই ধরনের সমস্যা দেখতে পাই, যে একটা দিকে অন্যদিকে আরেক দিন চলছে, মানে একদিনের পার্থক্য দেখতে পাওয়া যায়। তাই এখানের মধ্যে যে বলছে যে মূলমধ্য রেখা আছে, অর্থাৎ 0 ডিগ্রি যে মেরিডিয়ানটা আছে, যে প্রাইম মেরিডিয়ান বা 0 ডিগ্রি, তার উল্টো দিকে আছে 180 ডিগ্রি দ্রাঘিমা। এই 180 ডিগ্রি দ্রাঘিমাকেই বলছে আন্তর্জাতিক তারিখ রেখা। কারণ আন্তর্জাতিক তারিখ রেখার একদিকে গেলে 24 ঘন্টার পার্থক্য হয়ে যায়। এবার কীরকম হচ্ছে না, এটাও যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবীর এদিক থেকে সূর্য দিতে হবে, পূর্ব গোলার্ধের মধ্যে প্রথমে সূর্য দিতে হবে, তাই পূর্ব গোলার্ধে তাড়াতাড়ি দিন যাবে, মানে একদিন এগিয়ে থাকবে, আর পশ্চিম গোলার্ধে একদিন কম থাকবে। ওকে, এটাই এখানে এর মধ্যে বলা হয়েছে যে 180 ডিগ্রি দ্রাঘিমাকে লক্ষ্য করে দেওয়া হচ্ছে। এবার যেহেতু এখানের মধ্যে বিভিন্ন দেশ আছে, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মধ্যে অংশ, এবং 180 ডিগ্রিটা, এবং যেহেতু এখানে বিভিন্ন ধরনের দেশ আছে যাদের বিভিন্ন দ্বীপ অংশ ওখানের মধ্যে দেখতে পাওয়া যায়, তাই যে দেশে যে দ্বীপগুলি আছে, দ্বীপ মানে কি, বদ্বীপ, যেগুলো মানে যেমন শ্রীলঙ্কা আছে না, 3 দিক থেকে জল দিয়ে ঘেরা, মানে 4 দিক থেকে জল দিয়ে ঘেরা অংশ, ঠিক সেরকমই এখানের মধ্যে অনেক ধরনের আইল্যান্ড আছে।
তো সেই দ্বীপগুলোকে যাদের যাদের অংশ সেই হিসাবে সেই দেশের মধ্যে দিন থাকা উচিত এই হিসাবে নিয়ে সেইগুলোকে একটা দিনে ভাগ করা হয়েছে। তাই এই ধরনের লাইনের একটা সৃষ্টি হয়েছে, কারণ এখানের মধ্যে যদি এখানের মধ্যে যে দেশটা ছিল সেটা এখানের মধ্যে পড়ে, মানে এটা আমেরিকার মধ্যে পড়ছে, উত্তর আমেরিকার মধ্যে। তাই এখানে কী করা হবে না, যাতে এখানের দ্বীপের সাথে আর ওই মেন যে দেশটা তাদের সময় যেন সেম দেখতে পাওয়া যায়, সেম বার হয়, সেই সুবিধার্থে আমরা কী করেছি এখানে এরকমভাবে লাইন নিয়েছি। এবার আরেকটু ভালোভাবে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কি বললাম যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যেহেতু ঘুরছে পৃথিবীকে উল্টো কাঁটার উল্টো দিকে, ঠিক আছে, তাই এখানে পূর্ব গোলার্ধ, এখানে পশ্চিম গোলার্ধ। পূর্ব গোলার্ধে আগে সূর্য দিতে হবে, পশ্চিম গোলার্ধে পরে সূর্য দিতে হবে। অর্থাৎ পূর্ব গোলার্ধে যদি যায় তাহলে আমাদের পজিটিভ টাইম হবে, এদিকে নেগেটিভ করতে হবে। অর্থাৎ যদি এখানের মধ্যে 12টা বাজে তাহলে এদিকে গেলে 1টা 2টো এভাবে বাজবে, আর এদিকে গেলে 11টা 10টা এভাবে সময়টা কমতে থাকবে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস, ছবিটা দেখলে, এটা যদিও বা মনে না রাখলেও চলবে, কিন্তু ছবিতে দেখলে বোঝা যাবে যে আমরা যখন এই আন্তর্জাতিক তারিখ রেখাকে দেখতে যাচ্ছি তখন আমরা কী করছি, এই রেখাটাকে সামনের দিক থেকে দেখাচ্ছি, যার কারণে কী হচ্ছে, আমরা বললাম পূর্ব দিকে গেলে কিন্তু সময় বাড়তে থাকবে, মানে সময়টা এগিয়ে থাকবে মোট কথা, আর পশ্চিম দিকে সময়টা পিছনে থাকবে। অর্থাৎ যদি এখানে সোমবার হয় তাহলে এখানে অ্যাকচুয়ালি চলছে রবিবার। আমি কিন্তু এই রেখার সাপেক্ষে বলছি, মূল মধ্য রেখার সাপেক্ষে বলছি। কিন্তু যখন আমরা আন্তর্জাতিক রেখাটাকে যেহেতু উল্টো দিক থেকে দেখছি তখন আমাদের পূর্ব পশ্চিম গোলার্ধটা কিন্তু আলাদা হয়ে যাবে। এখানে যেটা পূর্ব গোলার্ধ আমরা পূর্ব দিকে দেখছিলাম সেটা এখন এখানে, এটা হচ্ছে পূর্ব গোলার্ধ তখন, আর এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ, ঠিক আছে। এবং পূর্ব গোলার্ধে সেম একই, পূর্ব গোলার্ধে কী চলছিল, সোমবার দিন চলছিল, আর এই দিকে কী চলবে, রবিবার দিন চলবে। এবার কী করা হয় অনেক জায়গায়, অনেক বড় ক্লাসে যে কী করা হয় না, এখানের মধ্যে বলা হয় যে আন্তর্জাতিক রেখার পূর্ব দিকে গেলে কী হবে, আন্তর্জাতিক রেখার পশ্চিম দিকে গেলে কী হবে। অ্যাকচুয়ালি তখন মনে রাখতে হবে আন্তর্জাতিক রেখার পূর্ব দিক মানে কিন্তু পশ্চিম গোলার্ধ, আন্তর্জাতিক রেখার পশ্চিম দিক মানে তখন পূর্ব গোলার্ধ। তাই এই জিনিসটা একটু মনে রাখলেও চলবে, আর এটা না মনে রাখলেও চলবে, শুধু এটা মনে রাখলেই হবে যে পূর্ব গোলার্ধের দিকে একদিন আমরা বাড়িয়ে নেব। পূর্ব গোলার্ধ, এখানে গোলার্ধের কথা বলা হয়েছে। পরের লাইন, এখানে বলছে যে মেরিডিয়ান হিসেবে বা যেটাকে আমরা বললাম দ্রাঘিমা হিসাবে আমরা কিন্তু দিন মানে মেপে থাকি। এগুলো পরের দিকে আসছে যে কীভাবে আমরা দ্রাঘিমা হিসাবে মেপে থাকি, কিন্তু আমরা যেটা বললাম যে আগে বলেছিলাম গ্রিনিশ শহরের উপর দিয়ে আর উত্তর আর দক্ষিণ মেরুকে নিয়ে একটা লাইন যখন রাখা হয় সেটাকে 0 ডিগ্রি বলা হয়ে থাকে, ঠিক আছে। 0 ডিগ্রি যেটাকে বলছে মেরিডিয়ান, মেরিডিয়ান শব্দের অর্থ মধ্যাহ্ন, 0 ডিগ্রি, এবং এটাকে বলা হয় মূল মধ্য রেখা। এবং এই রেখা সাপেক্ষে পূর্ব দিকে গেলে সময় বাড়বে, আর পশ্চিম গোলার্ধের দিকে যাচ্ছি যেহেতু তাহলে সময় বাড়বে, মনে হচ্ছে যদি এখানে 12টা দুপুরবেলা বাজে তাহলে এখানে 1টা 2টো দুপুরবেলার বাজবে, আর এখানে বাজবে 11টা 10টা, এরকমভাবে কমতে থাকবে। তো সেই হিসাবেই বলছে যে তাহলে তো একটা দেশের মধ্যে দিয়ে কি হয় না, আমাদের যেমন দেশের মধ্যে পূর্ব দিকে হচ্ছে আমাদের দেশ, যদি আমরা বলি ভারতবর্ষ, এরকমভাবে একটা আঁকা যেতে পারে। আমাদের দেশটা যেহেতু অনেক বড় তাই কী হবে না, এখানে যখন সূর্য উঠবে তখন এখানে উঠবে না, আবার এইদিকে যখন আসবো তখন আরও কমে মানে উঠবে না, মানে পরের দিকে উঠবে, আবার এই অংশের মধ্যে আরও পরের দিকে উঠবে, এই অংশের মধ্যে আরও পরের দিকে উঠবে। অর্থাৎ যদি আমরা ধরি যে আমরা যদি কলকাতা থেকে ধরি বা একটা কোনো স্থান থেকে ধরি, সেখানের মধ্যে কী হবে, সেখানে যখন 12টা বাজবে তার মানে তার মানে মাথার উপর সূর্য থাকবে তখন সেটা 12টা বাজবে, তার পূর্ব দিকে পশ্চিম দিকে গেলে কিন্তু সময়টা কিন্তু 11টা বাজতে পারে, 10টা বাজতে পারে, এরকম করে বাজতে পারে, বা এদিকে গেলে 1টা বাজতে পারে, 2টো বাজতে পারে। সময় সাপেক্ষে হয়তো কিছু মিনিটের পার্থক্য হবে, কিন্তু অ্যাকচুয়ালি পার্থক্য থাকবে। তাই এই ধরনের যে সময়টা সেটাকে স্থানীয় সময় বলা হয়ে থাকে। কিন্তু একটা দেশের ক্ষেত্রে যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটা ফিক্সড টাইম মাপা হয়। ফিক্সড টাইমটা কীভাবে মাপা হয়, গড় যেমন আমরা করি গড়, সেরকম হিসেবে গড় হিসেবে মেপে আমরা কী বলি যে 82.30 ডিগ্রি পূর্ব অংশের মধ্যে দ্রাঘিমার উপরে যে সময়টা চলছে সেই সময়টাকে আমরা ভারতের প্রমাণ সময় হিসাবে ধরে থাকি, ঠিক আছে। এটাই হচ্ছে এখানে। আর একটা বলেছে যে দুপুর 12টার পরের সময়কে বলা হয়, দুপুর 12টার আগের সময়কে বলা হয় অ্যান্টি মেরিডিয়ান, আর দুপুর 12টার পরের সময়টাকে বলা হয় পোস্ট, ঠিক আছে। এটাই ছিল এই চ্যাপ্টারে শেষ।